আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদির উপর হামলাকারীরা সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে গেছে, জুলকার নাইন সায়ের বললেন। ইনকিলাব মঞ্চের সংগঠন ওসমান হাদির উপর হামলাকারীরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে বলে জানান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকার নাইন সায়ের তিনি জানান তাদের বর্তমান অবস্থা আসামের গুয়াহাটি শহরে। হাদিকে গুলি করার যে মূল সিসিটিভি, সেই সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে গুলির ঘটনার সাথে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। কে এই ফয়সাল করিম দাউদ খান? তিনি হচ্ছেন আওয়ামী লীগের সাবেক ছাত্রলীগ নেতা। তিনি গত বছর বিদেশি অস্ত্রসহ আটক করেন পুলিশ, র্যাব 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 হচ্ছে এই ফয়সালকে বিদেশি পিস্তল সহ আটক করেন, কিন্তু অতি দ্রুত তিনি জামিনে মুক্তি পান। কারণ প্রশ্ন উঠে আসছে যে এত দ্রুত বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া এই ফয়সাল কিভাবে জামিন পেলেন, এ নিয়ে আলোচনা হচ্ছে। তিনি আরও বলেন, ভারতে তাদের সহায়তা করেছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী PS মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছেন এখন বর্তমান। এতে বোঝা যাচ্ছে যে যদি এই সমন্বয়করা যদি কোনো মতে ক্ষমতা হাতছাড়া হয়ে যায়, তা বা আওয়ামী লীগ যদি কোনো দিন প্রত্যাবর্তন করে, অর্থাৎ আওয়ামী লীগ যদি কোনো দিন ফিরে আসে, তাহলে এই সমন্বয়কদের কি পরিণত হবে এই ঘটনা থেকেই বোঝাই যাচ্ছে। জানি না সামনে কি হতে যাচ্ছে, আল্লাহ তাআলা ভালো জানে। আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।